ফ্রিকোয়েন্সি ডোমেন মেথড। হ্যাঁ, এখন স্পেশাল ডোমেন মেথড আমরা স্পেস কি সেটা আমরা দেখেছি। যেমন এরকম একটা টু ডি যদি ইমেজ হয়, একটা যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস হয়। আমার এরকম একটা টু ডি ইমেজ আছে যেখানে অনেকগুলো পিক্সেল পসিবল। এই পিক্সেল গুলো এক একটা ভ্যালু, এক একটা স্কোয়ারের মধ্যে পুরোটা সেম কালার থাকে, সেগুলো আমরা জানি। এটা হলো স্পেশাল ডোমেন। এটা হলো স্পেশাল ডোমেনে যখন আমি ইমেজ এনহান্সমেন্ট করব, সেটা হলো আমার পিক্সেলে আমি ডাইরেক্ট ম্যানিপুলেশন করছি। এখানে আমি কোনো ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করতেছি না। জাস্ট পিক্সেলের উপর আমার যেটা করা দরকার, সেটা গ্রে লেভেল বাড়ানো কমানো, যা কিছু করা সেটা আমি ডাইরেক্ট পিক্সেলের উপর করতেছি। আরেকটা ওয়ে হলো ফ্রিকোয়েন্সি ডোমেন মেথড। আমি একটা কাজ করতে পারি, এই যে ইমেজ গুলা পিক্সেল গুলা আছে, সেই পিক্সেলের ভ্যালু গুলা নিয়ে এটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করা। ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে এটাকে আমি পুরোপুরি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলাম। দেন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে সেখানে আমার যে ম্যানিপুলেশন মডিফিকেশন যা দরকার সেটা আমি করলাম। দেন আমি ইনভার্স ফ্রিকোয়েন্সি যে ট্রান্সফরমেশন যে সেটা যেটা করেছিলাম, সেটা আমি ইনভার্স করে সেটাকে আমি আবার স্পেশাল ডোমেনে নিয়ে এসে রিপ্রেজেন্ট করতে পারি। অনেক সময় দেখা যায় যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি নিয়ে আসা হয়, আমাদের কাজটা অনেক ইজিয়ার হয়, অনেক ফাস্টার হয়, এবং কম প্রসেসিং পাওয়ার নিয়ে করা যায়। সো এটা আমার অ্যাপ্লিকেশনের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। কিন্তু স্পেশাল ডোমেনে ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে যখন আমি ট্রান্সফরমেশন করব, তখন অনেক অনেক পিক্সেল নিয়ে কাজ করতে হয়, অনেক প্রসেসিং পাওয়ার লাগে, অনেক সময় লাগে। অনেক সময় দেখা যায় যে এটা আসলে ইনফিজিবল। এখন কিছু ব্যাপার আছে ইমেজ ইনহান্সমেন্টের কেসে। সেটা হলো ইমেজ ইনহান্সমেন্টের কোনো জেনারেল থিওরি নেই যে না, আমি এইরকম একটা প্রবলেম পেলাম, এটা দিয়ে সলভ হয়ে যাবে। এই সলভ হচ্ছে কিনা সেটা আমাদের যারা অডিয়েন্স বা যারা ইউজার তাদের উপর ডিপেন্ড করবে। দেখা যাচ্ছে যে আমি ইমেজ এনহান্সমেন্ট করলাম, সেটা হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও আমার যারা অডিয়েন্স বা ইউজার তার কাছে ভালো লাগছে না। তাহলে দেখা যাচ্ছে যে যে দেখছে বা যে ব্যবহার করছে তার উপরই ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি মেথডটা কাজ করে কিনা। আর অনেক সময় দেখা যায় যে অনেকবার ট্রায়াল এন্ড এরর করে দেন আমাদের একটা সার্টেন পিরিয়ড পরে দেখা যাচ্ছে যে ইমেজ ইনভেস্টমেন্ট যে অ্যাপ্রোচটা সেটা অনেকটা অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে এবং এটা কাজ করছে। সো আমি এই প্রথমবারই করে ফেললাম, হয়ে গেল, সেটা বাই চান্স হয়ে যেতে পারে। কিন্তু দেখা যাবে যে অনেকবার আমাদের চেষ্টা করতে হবে এবং কোনো একটা ট্রায়াল এন্ড এরর মেথডে দেখা যাবে যে এটা কাজ করবে। তোমাদের সবাই ফোর্থ ইয়ার পাশ করে আসছো, প্রজেক্ট করছো, খেয়াল করে দেখবা যখন তোমরা অনেকে সোলার সেল ডিজাইন করছো, অনেকে অ্যান্টেনা ডিজাইন করছো, অনেকে অন্য ডিভাইস ফিনফেট মসফেট অনেক কিছু অনেকে ডিজাইন করছো, তোমরা কয়জন মানে এই পার্সেন্টেজটা খুবই কম হবে যারা অ্যাকচুয়ালি আগে থেকে একেবারে ডাইমেনশন গুলা ক্যালকুলেট করে নিয়ে আসছে, দেন ওইটা বসাইছে এবং অ্যাকচুয়ালি কাজ করছে? এই চান্সটা খুবই কম। দেখা যাচ্ছে যে আমাদের একটা প্রিভিয়াস একটা নলেজ আছে যে এই লেভেলের রেঞ্জে দিলে এটা কাজ করার চান্স বেশি। দেন আমরা ওইগুলো দিচ্ছি, দেন কোনো একটা থিকনেস বাড়াচ্ছি, কোনো একটা উইথ বাড়াচ্ছি, হাইট বাড়াচ্ছি, বিভিন্ন কম্বিনেশন করে দেখা যাচ্ছে যে যেটা আমার জন্য পারফেক্ট ভ্যালু দিচ্ছে, পারফেক্ট প্রপার্টিজ দিচ্ছে, সেটাই আমি নিচ্ছি। জিনিসটা কিন্তু অনেকটা এই যে ইমেজ প্রসেসিং কেসেও কিন্তু অনেকটা সেরকম। কারণ আগে থেকে বোঝা যাচ্ছে না যে আসলে কি হবে, এবং এটা কোনো কোনো ফর্মুলাও নাই যে এটার মধ্যে বসাই দিলাম ওইটা আমার রেজাল্টটা নিয়ে আসলো, সেটাও নাই। আচ্ছা, এখন ইমেজ এনহান্সমেন্টের ব্যাপারটায় যদি আমরা আসি, তাহলে আমরা একটা ট্রান্সফরমেশন ফাংশন চিন্তা করতে পারি যেটা টি। এবং এই টি ট্রান্সফরমেশন ফাংশন যে এটা একটা অপারেটর, অপারেটরটা কাজ করবে এফ এক্স ওয়াই এর উপর। এফ এক্স ওয়াই কি? এক্স ওয়াই পয়েন্টে যে পিক্সেলটা আছে সেটার গ্রে লেভেল ইন্টেন্সিটি হতে পারে। এখন এই যে এফ এক্স ওয়াই উপর যে কাজ করবে এই অপারেটরটা, এটা হতে পারে একটা সিঙ্গেল পিক্সেলের উপর। যেমন আমি ধরলাম আমার একটা এইখানে যে সিঙ্গেল পিক্সেলটা আছে সেটার ভ্যালু 127, এটাকে আমি চেঞ্জ করে নিয়ে আসবো 220। সেটা কোনো একটা মেথডে আমি লাইক প্রত্যেকটা ভ্যালুর সাথে এখানে কত 93 যোগ করছি। আমি প্রত্যেকটা পিক্সেলের সাথে এরকম
বিভিন্ন 0 0 0 1 প্রত্যেকটার সাথে আমি 93 করে যোগ করব। এবং যখন 255-এ এসে রিচ করবে সেটা আমি সিলিং দিয়ে দিলাম যে 255 এর উপর বাড়তে পারবেন। সো এরকম করে করা যেতে পারে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমি এই এক্স ওয়াই এর নেইবারহুড চিন্তা করবো। এই এক্স ওয়াই এই পিক্সেলটা যদি আমি একটু জুম করে নিয়ে আসি, এটা হলো আমার এই পিক্সেলটা। এর আশেপাশে কি এখানে একটা পিক্সেল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম এর একটা নেইবারহুড। এই নেইবারহুডের উপর আমি একটা অপারেশন করে সেটা হতে পারে আমি এই প্রত্যেকটা ভ্যালু, ধরো এখানে আছে 20, এখানে আছে 30, এটা 40, এটা 50, 60, 70, আমি জাস্ট ইজি ক্যালকুলেশন জন্য এটা নিয়ে আসি। আমার ভ্যালু দরকার এইটা চেঞ্জ করা, এই পিক্সেলটা। এই পিক্সেলটা আমার নেইবারহুডের উপর যদি ডিপেন্ড করে, আমি একটা টেকনিক প্রপোজ করলাম, সেটা হলো 20+30+40+50+60+70+80+90 যা আসে সেটাকে এখানে আমার নেইবারহুডে আছে কয়টা, 3 2 5 3 8টা, এই 8 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা আসে আমি এখানে বসাই দিব। সেটা একটা ওয়ে হতে পারে। দেন আরেকটা হয়ে হতে পারে যে আমি এই পিক্সেল গুলার উপর ডিপেন্ড করে কোনো অ্যাকশন না নিয়ে আমি অনেকগুলা ইনপুট ইমেজের উপর এই অপারেটরটাকে ইউজ করব। আহ, এইটা কোন কেসে হয়? আহ, ধরো ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুললা, এখন একই ফ্রেমে তুলছো। অনেকে তোমরা ফেসবুক বা ইউটিউবে অনেক ভিডিও দেখছো যেখানে অ্যাকচুয়ালি আমাদের আর্থ যে ফ্ল্যাট না রাউন্ড এটা বোঝা যায় ক্যামেরাটাকে হালকা টিল্ট করে একটা এটা এই ভিডিওটা হয়তো অনেকে দেখছো। আর খেয়াল করে দেখো এইখানে কিন্তু অনেক অনেক ইমেজ আসতেছে এবং ফ্রেমটা মোটামুটি অলমোস্ট সেম। বা তোমরা যদি ক্রিকেট বিশ্বকাপের কথাই ধরো, এই যে নিউ ইয়র্কে একটা স্টেডিয়াম করছে, সেই স্টেডিয়ামটা অলমোস্ট 3 মাস আগে নন এক্সিস্টেন্ট ছিল, এখন 3 মাস পরে দেখা যাচ্ছে যে ফুল এক্সিস্টেন্ট। এখন ওইটার অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে যেটা হলো কিভাবে 3 মাসের মধ্যে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে, একই ফ্রেমে অনেকগুলো ছবি তুলে তুলে বিয়ে বা ভিডিও করে করে দেখা যাচ্ছে যে চেঞ্জটা কিরকম। এক সেকেন্ড, 1 মিনিট পরে শুরু করছি। আচ্ছা, তাহলে ওই রকম কেসে কি হচ্ছে, আমার অনেকগুলা ইনপুট সেট অফ ইমেজ অ্যাভেলেবল, দেন আমি সেম ফ্রেমই পাচ্ছি, দেন ওই ইনপুট ইমেজের এক্সাক্ট ওই পিক্সেল বা ওই লোকেশনের আমি ইমেজ গুলা নিলাম বা পিক্সেলের ভ্যালু গুলা নিলাম, দেন আমি কোনো একটা ট্রান্সফরমেশন। সো সেটাও একটা পসিবিলিটি। এইভাবে আমরা বিভিন্ন ইমেজ ইনহান্সমেন্ট বা ইমেজ ট্রান্সফরমেশন এখানে করতে পারি। তাহলে আমরা পরে আগাই। এটা হলো আমার একটা নেইবারহুড, এটা তোমরা অলরেডি জানো। আর এটা একটা ট্রান্সফরমেশন ফাংশন হতে পারে। সেটা এখানে কি হচ্ছে খেয়াল করে দেখো, এই রেঞ্জ পর্যন্ত এটা হলো আমার ইনপুট, এই সাইড হলো ইনপুট, আর এই সাইড হলো আমার আউট। এখন এটার উপর আমি এই যে টিআর ট্রান্সফরমেশন ফাংশন ইউজ করলাম। এখন দেখা যাচ্ছে কি, এই রেঞ্জটা যদি আমি ক্যালকুলেট চিন্তা করি, 0 থেকে লাইক কত, 100 হতে পারে। এই রেঞ্জটাতে আমি সব ভ্যালুকে ধরে নিব ইনপুট গ্রে লেভেলের ভ্যালুর জন্য ভ্যালু থাকবে 0। মানে বেসিক্যালি এই লেভেলে যদি আমার কোন একটা ইমেজে আমার গ্রে লেভেল ভ্যালু আছে 0 থেকে 100, সেটাকে আমি আউটপুট ইমেজে ধরবো 0। তাহলে কি হবে,
আমার যে ইমেজ গুলো অলরেডি ডার্ক আর সেটা ডার্ক হয়ে যাবে, টোটাল ডার্ক। আচ্ছা, দেন এখান থেকে 100 থেকে ধরো এই রেঞ্জটা আমরা ধরতে পারি লাইক 180। এই রেঞ্জে একটা এরকম একটা ফাংশন দেখা যাচ্ছে যেখানে এটা হলো আমার থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডের নিচে ছবিগুলো একটু ডার্কার টোন নিবে, কিন্তু পুরো ডার্ক থাকবে না। আর এই রেঞ্জটাতে কি হবে, একটু লাইট থাকবে। এবং দেখা যাচ্ছে যে একটা রেঞ্জের পরে, লাইক এই রেঞ্জটা যদি আমি চিন্তা করি, দেখা যাচ্ছে ছবিটা অনেক ব্রাইট হয়ে যাচ্ছে বা লাইট হয়ে যাচ্ছে। আর এই এই লোকেশনটা বা এখানে যদি আমি 180-র কথা চিন্তা করি, এরপর সব ছবি একেবারে দেখতে হোয়াইট হবে। এরকম আমরা একটা ট্রান্সফরমেশন ফাংশন চিন্তা করি। বেসিক্যালি ডার্কার আরো ডার্ক হবে, আর যেটা একটু লাইটার সেটা আর যেটা লাইট সেটা আরো লাইটার হবে। এটা একটা ট্রান্সফরমেশন ফাংশন হতে পারে। সেটা আমার যে কোনো আহ উম, ধরো কন্ট্রাস্ট ইনহ্যান্সমেন্টের জন্য হয়তো ইউজ করা লাগতে পারে। আমার ইমেজ গুলো হয়তো পিক্সেল গুলো এখানেই এক্সিস্ট করে বেশি, সো আমি এটাকে ছড়াই দিলাম, সেটা হতে পারে। আরেকটা হতে পারে থ্রেশহোল্ড ফাংশন ইউজ করা। লাইক আমি এখানে 127-এ এসে আমি চিন্তা করলাম 127-এর যা নিচে আছে সবগুলোকে আমি ডার্ক করে দিব, সব জিরো। আর 127-এর উপরে যা, সেটাকে আমি ধরে নিব লাইট, সেটা 255 ক্যারি করবে। এটা একটা ট্রান্সফরমেশন ফাংশন হতে পারে, এটাকে বলা হয় থ্রেশহোল্ডিং। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, এখন গ্রে লেভেল আমরা দুইটা দেখলাম। তাহলে বুঝাই যাচ্ছে যে গ্রে লেভেল ট্রান্সফরমেশন অনেক পসিবল ওয়ে আছে। একটা হতে পারে লিনিয়ার। লিনিয়ার কানেকশন তো তোমরা জানো, লিনিয়ার গ্রাফ কিরকম হয়, সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, যাই হোক এরকম একটা কিছু। লগারিদমিক আর পাওয়ার ল দেখতে অনেকটা একই রকম, সেগুলা হয় এরকম এরকম শেপ নিবে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার লতে পসিবল nth পাওয়ার এন্ড nth রুট। আর লগারিদমিকের কেসে কি পসিবল, লগ এন্ড ইনভার্স লগ। আর লিনিয়ারে নেগেটিভ এবং আইডেন্টিটি যদি হয়, লিনিয়ারে যদি আইডেন্টিটি ট্রান্সফরমেশন হয়, তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া আছে কি, যেটা বেসিক্যালি এই ট্রান্সফরমেশন হবে কি, আমার যেটা ইনপুট ভ্যালু সেটাই আউটপুট ভ্যালু হবে। লাইক আমার যদি ইনপুট ভ্যালু হয় 100, তাহলে আমার আউটপুট ভ্যালু হবে 100। এরকম একটা কিছু হতে পারে। আরেকটা হতে পারে নেগেটিভ। নেগেটিভের কেসে হয় কি, জিনিসটা পুরা চেঞ্জ হয়ে যাবে। লাইক আমার যেটা পিক্সেল ভ্যালু আছে 1, সেটা হয়ে যাবে 254। যেটা 0 সেটা 255, যেটা 2 সেটা হবে 253। জাস্ট আমি কাইন্ড অফ পুরোপুরি ইনভার্ট করে দিচ্ছি, ইনভার্টেড ইমেজ হচ্ছে গ্রে লেভেলের পার্সপেক্টিভ থেকে। তাহলে এই ছবিগুলো কিরকম দেখতে হবে একটু দেখেই। এই যে এগুলো হলো ট্রান্সফরমেশন ফাংশন। খেয়াল করে দেখো, এটা হলো আইডেন্টিটি, এটা হলো আমার ইনপুট গ্রে লেভেল, এটা হলো আমার আউটপুট গ্রে লেভেল। এখানে যেটা যাচ্ছে, আইডেন্টিটি ফাংশনে দেখা যাচ্ছে যে ইনপুট এবং আউটপুট সেম। আর ইনভার্স লগ যদি ইউজ করি, এটা শেপটা অনেকটা এরকম। আর nth পাওয়ারের কথা যদি চিন্তা করি, এরকম দেখো, এটা কিন্তু nth পাওয়ার। nth রুটে যখন আসি, তখন এটার শেপটা হবে এরকম। আর লগারিদমিক হলে আসবে এরকম। সো তুমি খেয়াল করে দেখো, nth পাওয়ার এন্ড ইনভার্স লগ অনেকটাই সেম, কারণ আমি লগ এর ভ্যালু কত নিচ্ছি বা পাওয়ারের ভ্যালু কত নিচ্ছি অনেকটা টিউন করে কাছাকাছি নিয়ে আসা পসিবল, বা অনেকটা সেম ট্রান্সফরমেশন দেয়। আবার এখানে nth রুট এবং লগ এর কেসে মোটামুটি সেম কাইন্ড অফ ট্রান্সফরমেশন ফাংশন নিয়ে আসা পসিবল। আর যেহেতু ফাংশন আলাদা, কিছুটা ডিফারেন্স থাকবে, বাট অনেকটা সেম। আর নেগেটিভের কথা যদি চিন্তা করে, এই যে দেখো, এই নেগেটিভ উল্টা দিক থেকে একটা এরকম করে লাইন আসতেছে। এটা কি হচ্ছে, জিরোর জন্য আমি পাচ্ছি
ফুল মানে ম্যাক্সিমাম যে গ্রে লেভেল ভ্যালুটা, আর একেবারে ম্যাক্সিমাম ইনপুট ভ্যালুর জন্য, গ্রে লেভেল ভ্যালুর জন্য আমি পাচ্ছি একদম লো ভ্যালু। এবং মাঝখানে এসে দেখা যাচ্ছে যে এটা হলো আমার একটা, ধরো ক্রস ওভার পয়েন্ট, যেখানে L/2, এখানে হলো আমার মোটামুটি যা ইনপুট তাই সেম, কিন্তু আদারওয়াইজ সব জায়গাতেই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো একটা ম্যামোগ্রাম। এই ইমেজটা দেখে আমার এখানের যে প্রপার্টি গুলা বা এই যে হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে, সেটা বোঝাটা পসিবল হচ্ছে না। এখন একটা ওয়ে হতে পারে কি, যে আমি সাদাটাকে কালো করে দিই, কালোটাকে সাদা করে দিই, তাহলে আমার বোঝা ইজিয়ার হবে, কারণ আমার আলটিমেটলি সাদা জিনিসগুলো আইডেন্টিফাই করা দরকার। সো আমি নেগেটিভ ট্রান্সফরমেশন করে দিই। দেখো এখন কিন্তু এই জায়গার যে প্রপার্টিস গুলা, সেগুলো আমার জন্য আইডেন্টিফাই করা পসিবল হচ্ছে। আইডেন্টিফাই করা যেহেতু পসিবল হচ্ছে, আমার এখানে কোনো অ্যানোমালিস আছে কিনা সেটাও কিন্তু আইডেন্টিফাই করা ইজিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার লগ ট্রান্সফরমেশনের কথা যদি চিন্তা করি, এটা হলো আমার একটা ফুরিয়ার স্পেকট্রাম, কোন একটা ইমেজের আমি ফুরিয়ার স্পেকট্রাম করে এরকম একটা রেসপন্স পেয়েছি। এখন খেয়াল করে দেখো এইখানে ফুরিয়ার ট্রান্সফর্মের কেসে কিন্তু এইখানে ছোট ছোট ডেটা আছে, এই ডেটা গুলো কিন্তু আমার জন্য খুবই জরুরি। সেটা কিন্তু আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি না বা ফিচার এক্সট্রাক্ট করতে পারতেছি না। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে একটা লগারিদমিক ফাংশন ইউজ করি যেখানে সি এর ভ্যালু 1। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে এখানে কি কি প্রপার্টি ছিল সেটাকে হাইলাইট করে এটাকে আহ বুঝাটা ইজিয়ার হয়ে যাচ্ছে, বা আমি ফিচারটা এক্সট্রাক্ট করতে পারবো। সো এখানে লগারিদমিক ট্রান্সফরমেশন আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, দেন পরেরটাতে আসি। এটা তো অলরেডি দেখছো। আহ এটা শুধুমাত্র পাওয়ার ফাংশন গুলোর জন্য ইউজ করা। এখানে দেখো, ধরো এটা হলো আমার আউটপুট, যে ইমেজের গ্রে লেভেল ইন্টেন্সিটি, এটা ইনপুট ইমেজের গ্রে লেভেল ইন্টেন্সিটি, ইনপুট পিক্সেল ভ্যালু। আর এই হলো গামা, এই গামাটাই আমি চেঞ্জ করবো। আর সিটাও আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু সি আমরা জেনারেলি 1 ধরে নিচ্ছি এখানে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে গামার ভ্যালু যদি আমার 25 হয়, এই পাওয়ারটার ভ্যালু 25, তাহলে আমার রেসপন্সটা হবে এইরকম। খেয়াল করে দেখো, এই ভ্যালু পর্যন্ত আমার সব যে গ্রে লেভেল ইনপুট ভ্যালু, এই পর্যন্ত সব ভ্যালুর জন্য আমার ইমেজটা হবে 0। তাহলে কি আশা করতে পারি আমরা, যে এই ইমেজটাতে একটা ডার্কার একটা ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে। ঠিক আছে, আবার যদি আমি গামা 10-এ আসি, এই ডার্কার ক্যারেক্টারিস্টিক্সটা কিছু কমবে। গামা 5-এ যদি আসি, আরো কমবে। গামা 2.5-এ যদি আসো, তখন দেখা যাচ্ছে যে আমি ডার্কের যে পিক্সেল গুলার পরিমাণ অলমোস্ট জিরোতে চলে আসতেছে। গামা 1.5 এসে অনেকটা স্টেবল হয়ে গেল। গামা 1 তো জাস্ট আইডেন্টিটি ফাংশন, কারণ যে কোনো কিছু পাওয়ার 1 মানে বেসিক্যালি সেম জিনিস। কিন্তু আবার গামার ভ্যালু যদি তুমি কমায় নিয়ে আসো 0.67, তখন কিন্তু আবার উল্টো একটা এফেক্ট দেখা যাবে। দেখো খেয়াল করে, যত আমি এদিকে যাচ্ছি, তত কি হচ্ছে, আমার ইনপুট ভ্যালু জিরোতে থাকা অবস্থাতেই আমার আউটপুট গ্রে লেভেল ইন্টেন্সিটি অলমোস্ট কত 200 রিচ করতেছে, বা 200-এর কাছাকাছি। তার মানে আমার যে ইমেজ গুলো ডার্ক ছিল, সেগুলো একটা লাইট ইমেজ হয়ে যাচ্ছে। এবং এই ভ্যালুটা খেয়াল করে দেখো, পুরাটা জুড়ে একটা আমার ইমেজটাকে কি একটা লাইট একটা ভ্যালু দিবে, যেটা অনেক অনেক ব্রাইট লাগবে আমাদের দেখতে। সো আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা চিন্তা করব যে আমাদের কোনটা দরকার। ইমেজের অবস্থাটা দেখব, সেটা কি ডার্কার আছে নাকি লাইট অবস্থায়, লাইটার, সেইটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ট্রান্সফরমেশন ফাংশন ইউজ করব। দেন ওই ইমেজটাকে আমরা ইনহ্যান্স করব। কয়েকটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আগে আমরা যে বিশাল বিশাল টিভি ইউজ করতাম, ওগুলা কি ছিল, ক্যাথোড রে টিউব ওয়ালা টিভি। এই সিআরটি টিভি গুলা কাজ করে কিভাবে, অনেকগুলা ভিডিও সিগন্যাল আসে, দেন সেটাকে ট্রান্সফরমেশন করে লাইটে নিয়ে আসে, এবং এটা নন লিনিয়ার, এটা লিনিয়ার হয় না। এবং এই যে লাইট ইন্টেন্সিটি যেটা, সেটা হলো আমার যে সোর্স ভোল্টেজ, সেটার গামার ভ্যালুর উপর ডিপেন্ড করে। কম্পিউটারে যে আমরা আগে সিআরটি
মনিটর গুলো ইউজ করতাম, সেই গামার ভ্যালু অলমোস্ট 2.2। এখন এই গামা যে 2.2, এটার এফেক্ট কেউ একজন বলতে পারবা? গামার ভ্যালু 2.2 তার মানে ছবিটা কি একটু ডার্কার দেখা যাবে নাকি একটু লাইট দেখা যাবে? ডার্কার দেখা যাচ্ছে। আচ্ছা, একজন বললো ডার্কার দেখা যাবে, আর কারো কোনো অন্য কোনো ওপিনিয়ন আছে? নাই। আচ্ছা, তাহলে এই যে এখানে যদি আসি, দেখো, ও আমাদের একজন যে বলল, আহ, সে মোটামুটি ঠিকই বলছে। এখানে খেয়াল করে যদি আমরা দেখি এই ইমেজটার কেসে, এই হলো আমার লিনিয়ার ওয়েজ গ্রে স্কেল ইমেজ, এটা হলো আমার অ্যাকচুয়াল যে ইমেজটা ছিল। যখন আমি সিআরটি মনিটরে দেখতেছি, এটা এরকম একটা ট্রান্সফরমেশন ফাংশনের মধ্যে দিয়েছে 2.2 গামার ভ্যালু, যেটা মানে বেসিক্যালি পাওয়ার ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে কি এই ইমেজটা অনেকটা ডার্কার দেখা যাচ্ছে। এখন আমি যদি একটা মনিটর কিনে ডার্কার ইমেজ দেখি, তাহলে এই মনিটরে আমার পারপাসটা কি? আমি তো অ্যাকচুয়াল ইমেজ দেখতে পাচ্ছি না। তাহলে কি করা যায়? আমি এই ছবিটার উপর গামা কারেকশন করে দিই। গামা কারেকশন করতে হলে কি করতে হবে? গামা এখানে যদি আমার পাওয়ার থাকে এস ইজ ইকুয়াল টু সি, আমরা 1 ধরলাম, তাহলে আর টু দি পাওয়ার গামা। তাহলে এখানে 2.2। তাহলে আমার এই গামা কারেকশন যদি করতে হয়, বা এই যে আমার ডার্কার যে একটা এফেক্ট আসছে সেটাকে যদি আমার অপোজ করতে হয়, তাহলে আমার এখানে গামার ভ্যালু কত ধরতে হবে? কেউ একজন বলো। পাওয়ার ভ্যালু কত হলে এই যে আমার একটা ডার্ক এফেক্ট দেখা যাচ্ছে, এই ডার্ক এফেক্টটাকে আমি সরিয়ে ফেলতে পারবো? যদি আমি আগেই এইখানে ভ্যালুটা দিয়ে দিই, দেন এটার উপর 2.2 যদি কাজ করে, দেন আমি এই ইমেজ যেটা পাচ্ছি সেই ইমেজটাই দেখা যাবে। কিন্তু সেই ভ্যালুটা কত? গামার ভ্যালুটা এনিওন? -2.2। হ্যাঁ, জিরো মাইনাস পয়েন্ট সামথিং হবে। 0 পয়েন্ট সামথিং হবে। 0 পয়েন্ট সামথিং? 0 পয়েন্ট সামথিং বলতে এই ভ্যালুটা আসছে কোথা থেকে? আর জিরোর দিকে একটু হোয়াইটার, হোয়াইট হোয়াইট আসছে ওই। এটা লজিক্যালি, লজিক্যালি বলো। 2.2 আছে, এই টু পয়েন্ট ওয়ান বাই টু পয়েন্ট টুটাকে টু 1/2.2। 1/2.2, হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি এটাই। এখন এই 1/2.2 যদি আমি নিয়ে আসি, দেন এটার উপর যদি আমার 2.2 পাওয়ার কাজ করে, বেসিক্যালি কি, যেটা আর আছে ওই আরটাই কিন্তু থেকে যাবে। সো আমার যে ইমেজটা দেখা যাচ্ছে অলমোস্ট ইনপুট ইমেজের মতো আউটপুট ইমেজটাও। সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম এই একটা এক্সাম্পল আমরা দেখলাম যে আমাদের জন্য ট্রান্সফরমেশন ফাংশন গুলা কতটা জরুরি। আচ্ছা, এখানে আমরা আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা হলো একটা এমআরআই ইমেজ। এমআরআই ইমেজে কি হচ্ছে? এটা হলো একটা ফ্র্যাকচার্ড হিউম্যান স্পাইন। এখন এই ইমেজটা দিয়ে আমাদের ফিচার এক্সট্রাক্ট করা কঠিন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা যদি এটাকে মেশিন লার্নিং বা অন্য কোনো টুলস দিয়ে ইমেজ প্রসেসিং করে আমরা আইডেন্টিফাই করতে চাই এখানে কোনো ফ্র্যাকচার্ড স্পাইন আছে কিনা, বা কোনো ডাক্তারও যদি আইডেন্টিফাই করতে চায়, তাহলে তার জন্য ইজিয়ার করে দিতে হবে যাতে সে বুঝতে পারে। এখন এইরকম ডার্ক ইমেজ থেকে বোঝা কিন্তু সম্ভব। তাহলে আমরা এটাকে গামা কারেকশন করি। গামা কারেকশন করে কি, গামা 0.6 করলাম, তাহলে কি হবে? একটু লাইট হবে। 0.4 করলাম, আরো লাইট হবে। 0.3 করলাম, এখন একটা সময় এসে এখানে মনে হচ্ছে যে অতটা আসলে কাজ করতেছে না। সো এখানে টিউন করে দেখতে হবে যে আমার জন্য কোনটা ভালো। আবার এই ইমেজটার কেসে যদি আমি দেখি, এটা একটা এরিয়াল ইমেজ, হয়তো একটা ড্রোন শট। এই ইমেজটার কেসে যদি আমি খেয়াল করি, এই ছবিটা 255 এর দিকে ইন্টেন্সিটি অনেক বেশি, অনেকটা ব্রাইট একটা ফিলিং দিচ্ছে এখানে। তাহলে কি করতে হবে? আমার এটাকে ডার্কার করতে হবে। ডার্কার করলে তাহলে হয়তো আমরা ছবিটাকে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো, সেটা হতে পারে। তাহলে কি করব? গামার ভ্যালু 3 দিতে পারি, গামার ভ্যালু 4 দিতে পারি, গামার ভ্যালু 5 দিতে পারি। যত আমি বাড়াচ্ছি ইমেজটা কিন্তু এখান থেকে ধীরে ধীরে ডার্কার হবে। তাহলে আমি এই যে ইমেজ গুলো যেটা পাচ্ছি, আগে যেখানে
এই যে সাদা অংশগুলা বোঝা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল, বা আমি যদি এটাকে কোনো একটা ইমেজ প্রসেসিং করে কোনো সাপোজ আমি এই ওয়াটার বডি আইডেন্টিফিকেশন করতে চাই, সেটা আমার জন্য অনেক টাফ হয়ে যেত, বা ছবিটা দেখতেও কিন্তু খারাপ লাগছে। কিন্তু এখন আমি যখন 4 বা 5-এ আসছি, ছবিটা কিন্তু অনেক বেটার একটা অবস্থায় আসতেছে। এখন যেটা হচ্ছে, লো কন্ট্রাস্ট ইমেজ বিভিন্ন কারণে হতে পারে। লো কন্ট্রাস্ট ইমেজ, কেউ একজন আমাকে বলো, লো কন্ট্রাস্ট ইমেজ কি আসলে। আমি শুরুতেও বলেছি কন্ট্রাস্ট, হাই কন্ট্রাস্ট ইমেজের ব্যাপারে। কেউ একজন। আমি কারো কথা শুনছি না, কেউ কি কিছু বলতে চাচ্ছ? ইন্টেন্সিটি ভ্যালু কম কি কোনো একটা পার্টিকুলার পিক্সেলের, নাকি পুরো ইমেজের? এটা আমরা আসলে বলতে চাচ্ছি যে এটা রেঞ্জটা কম। যে পিক্সেলের ভ্যালু গুলা, তার যে গ্রে লেভেল ইন্টেন্সিটি, সেটার যে রেঞ্জটা, সেটার ভ্যালু গুলো আসলে একটা কোনো এক জায়গায় বায়াসড অবস্থায় আছে। সেটা আমরা বলতে পারি। তাহলে এই প্রবলেমটা কেন হচ্ছে? হতে পারে লো ইলুমিনেশনের কারণে, আলো নাই এনাফ হতে পারে। আমার যে ক্যামেরা সেন্সর, সেটার ইনফ্যাক্ট ডাইনামিক রেঞ্জই নাই, তো সেটা ক্যাপচার করার মতো তার ক্ষমতাই নেই। ক্যামেরা লেন্সের যে অ্যাপারচার, অ্যাপারচার নিয়ে আমরা আগের কোনো একটা ক্লাস আলোচনা করেছি, সেটা অনেক স্মল। এটা হতে পারে। তাহলে যেটা আমাদের করতে হবে, এই ইমেজের ডাইনামিক রেঞ্জটা বাড়াতে হবে। ডাইনামিক রেঞ্জ যদি বাড়াতে পারি, তাহলে এই লো কন্ট্রাস্ট ইমেজটা আর থাকলো না, দেন আমাদের এই প্রবলেম সলভ। এখন এটা কিভাবে করব? ধরি আমরা এরকম একটা ইমেজ, যে ইমেজটা ইনিশিয়ালি ছিল এরকম দেখতে, বি নাম্বার ইমেজ এটা, এরকম। এখন এটা দেখে বুঝাই যাচ্ছে যে ছবিটা অনেকটা ডার্কার অবস্থায় আছে, সো এটাকে আমার কন্ট্রাস্ট, যেটা ডাইনামিক রেঞ্জটা কোন একদিকে কনসেন্ট্রেট বা বায়াসড অবস্থায় আছে, সেটাকে আমার ইমপ্রুভ করতে হবে। এখন আমি যদি ইমপ্রুভ করে এরকম একটা ফাংশন ইউজ করি, সেই ফাংশনটাই দেখা যাচ্ছে যে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত, লাইক কত ধরা যায়, লাইক 100, 100 পর্যন্ত আমার ডার্ক যে ভ্যালু গুলো, ডার্কের দিকে যে কনসেন্ট্রেট করা যে ভ্যালু গুলো, সেটা খুবই আস্তে আস্তে বাড়বে। লাইক 100 হলে আমি পাবো 25। এখানে যখন আমার আসতেছে 64-এর মতো, তখন আমি পাবো কাইন্ড অফ 16। এরকম কিছু একটা আমি ট্রান্সফরমেশন ফাংশন দিলাম। আবার অন্য এক্সট্রিমের কথাও যদি চিন্তা করি, এই এক্সট্রিমে এসে লাইক এটা আছে কত, 180-র মতো। এই 180 থেকে 255 এই পর্যন্ত আমি যে ভ্যালুগুলো নিব, সেটা হলো এই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ধরো 180 থেকে 255-র যে ভ্যালুগুলো, সেটা আমি নিব 230 থেকে 255-র মধ্যে ভ্যারি করবে। আমি এখানেও লিনিয়ার একটা ট্রান্সফরমেশন ফাংশন দিয়ে দিলাম। কিন্তু এই যে 100 থেকে 180 পর্যন্ত যে যাচ্ছে, এখানে খেয়াল করে দেখো, আমার আউটপুটের ইন্টেন্সিটির রেঞ্জটা কিন্তু অনেক বেশি। আমার ইনপুট ইমেজে 100 থেকে 180 চেঞ্জের জন্য আমার আউটপুট ইমেজের গ্রে লেভেল ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে 25 থেকে 230। সো আমি এখানে ফোকাস করতেছি, এবং এই এই যে রিজিয়নে যে আমার প্রপার্টিজ গুলো আছে, সেটা বেশি করে হাইলাইট হবে। তাহলে দেখো, এই ইমেজটা যদি আমরা আসি, এই ট্রান্সফরমেশন ফাংশনের পরে এটা দেখা যাচ্ছে। এটা দেখতে অনেকটা বেটার। আমি এখানে সব প্রপার্টিজ গুলো আইডেন্টিফাই করতে পারতেছি, দেখতে ভালো লাগতেছে। এখান থেকে যদি আমার কোনো ইমেজ প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করা লাগে, সেটাও আমি ইজিলি করতে পারবো। আর এটা যদি আমি এই অবস্থায় এসে কোনো একটা থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করি, থ্রেশহোল্ডিং ফাংশন অলরেডি জানো, যে কোনো একটা ভ্যালুর উপর, লাইক 127-এর উপর যদি হয়, সেটাকে আমি বলবো 1। আর যদি নিচে হয়, তাহলে 0। মানে 0 আর 1 বলতে বোঝানো হচ্ছে আইদার সে 0 ভ্যালু নিবে, অথবা 255 ভ্যালু নিবে, কোন একটা
ভ্যালুর পরে। লাইক এখানে যদি আমি 127 চিন্তা করি, এটা হলো ইনপুট ইমেজের গ্রে লেভেল ভ্যালু, এটা হলো আউটপুট ইমেজের গ্রে লেভেল ভ্যালু, এটা 127 হতে পারে, এটা আমি 100 ধরতে পারি, যেটাই ধরি সেই ভ্যালুটার উপরে সব ভ্যালুটাকে সে ধরবে সাদা, আর নিচে ধরবে কালো। এখানে দুইটাই পসিবল, হয় সাদা না হয় কালো। সো আমরা এরকম থ্রেশহোল্ডিং করেও এই ইমেজের যে রেজাল্টটা সেটা নিয়ে আসতে পারি আফটার কন্ট্রাস্ট স্ট্রেচিং। এই যে আমি এখানে যে কাজটা করলাম, একটা বিশাল ছোট্ট একটা রেঞ্জের ভ্যালু 100 থেকে 180-র যে ইনপুট গ্রে লেভেল ভ্যালু গুলো, সেটা আমি একটা আউটপুট গ্রে লেভেল ভ্যালুর একটা বিশাল পোর্শন জুড়ে দিচ্ছি। এই যে টেকনিকটাকে, সেটাকে বলা হয় কন্ট্রাস্ট স্ট্রেচিং। কারো এখানে কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, গ্রে লেভেল স্লাইসিংও এরকম একটা টেকনিক। এখানে খেয়াল করে দেখো, এই ভ্যালু পর্যন্ত এটা তো ইনপুট, এটা হলো আমার আউটপুট গ্রে লেভেল ইন্টেন্সিটি। এ পর্যন্ত আমি একটা ফিক্স ভ্যালু ধরলাম, এবং সেটা খুবই কম একটা ভ্যালু, লাইক 25 এর মতো একটা আছে। এবং বি পিক্সেলের পর, ধরো এটা আমার আছে এখন কত, লাইক 100 ধরো, এটা ইজির জন্য 180 ধরো। এই 100 পর্যন্ত সে 25 ধরবে, 180 থেকে 255 যখন যাচ্ছে সেটাও সে 25 ধরবে। কিন্তু মাঝখানে যে ভ্যালুগুলা, 100 থেকে 180 যে ভ্যালুগুলা, সেটা একটা ফিক্সড ভ্যালু দিবে। সেটা দিচ্ছে পরে এক্সাম্পল 127। সেরকম একটা আমরা ট্রান্সফরমেশন ফাংশন করতে পারি। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে, আমি এখানে ফিক্স রাখছি 25 ভ্যালুটা 100 পর্যন্ত। আমি একটা কাজ করতে পারি এখানে, এখানে হয়তো এটা 80 পর্যন্ত আছে, এই 80 পর্যন্ত ভ্যালুটা আমি লিনিয়ার রাখবো, একটু একটু করে বাড়বে, সেটা হয়তো এখানে বাড়তেছে 50 পর্যন্ত। দেন আবার এখানে ধরো 120, 120 থেকে 255 পর্যন্ত যেটা বাড়তেছে, এটার রেঞ্জটা হলো এইখানে, সেটা হতে পারে 50, 100 থেকে 255। তাহলে 120 থেকে 255-কে আমি 100 থেকে 255-তে চেঞ্জ করছি। কিন্তু এই যে এখানে একটা পোর্শন আছে, এই যে আমার ইনপুটের গ্রে লেভেলের ভ্যালু 80 থেকে 120 যদি হয়, আমি একটা তাকে ফিক্স ভ্যালু দিয়ে দেবো। সেই ফিক্স ভ্যালুটা কত হতে পারে? অ্যারাউন্ড 200। খেয়াল করে দেখো, এই ভ্যালুটা কোনো এক সময় এটা সমান আসবে। যদি এখানে আর একটা থাকে, so দুইটাই সেম ভ্যালু দিবে, এরকম একটা কেস আসতে পারে। কিন্তু আমি যেটা করতেছি, আমি কোন একটা পার্টিকুলার পোর্শনকে হাইলাইট করতেছি। লাইক এখানে 80 থেকে 120-এর যে কোনো একটা ভ্যালু আসুক, সেটাকে আমি 200 দিয়ে দিচ্ছি। সেটা অনেক লাইট একটা আমাদের ফিলিংস দিবে, চোখে দেখা যাবে, এবং সেটা প্রপার্টিটাকে এক্সট্রাক্ট করা আমাদের জন্য ইজিয়ার হবে। এখানে যদি আমি ইমেজটা খেয়াল করি, এই ইমেজে খেয়াল করে দেখা যাচ্ছে যে এখানে তোমার গ্রে লেভেল এবং অন্যান্য কিছু একটা, এই যে এই ট্রান্সফরমেশন ফাংশনটা ইউজের কারণে হচ্ছে, যে একটা পার্টিকুলার ফাংশনে সব সাদা হয়ে যাচ্ছে। আর এইখানে যখন আমরা আসব, এই যে রেজাল্ট অফ ইউজিং দ্য ট্রান্সফরমেশন ইন এ, আর এটা হলো একটা ইমেজ। এই ইমেজটার উপর যদি আমি এই এ ট্রান্সফরমেশনটা ইউজ করি, দেখা যাচ্ছে যে আমার এই পর্যন্ত এবং এই বাইরে সব ইমেজ গুলো ডার্ক হয়ে গেছে, এই যে অলমোস্ট 25 ভ্যালু। আর এই রেঞ্জে যদি পরে 100 থেকে 180, সেটাকে আমি 127 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং এটা দেখতে কিছুটা গ্রে লেভেল দিচ্ছে। তাহলে এভাবে আমরা গ্রে লেভেল স্লাইসিংও করতে পারি, এটা একটা টেকনিক। দেন আসতে পারে আরেকটা, বিট প্লেন স্লাইসিং। ধরো আমরা একটা ইমেজ কনসিডার করতেছি, যেটা আমি 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা বেসিক্যালি কি 2 টু দি পাওয়ার 8, এরকম 256টা ইন্টেন্সিটি লেভেল আছে, যেটা আমরা 0 থেকে 255 বলতে পারি। এগুলো তোমরা অলরেডি জানো। এখন এই ইমেজ গুলা যখন আমি রিপ্রেজেন্ট করতেছি 8টা বিটে, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কি 8টা বিটের ভ্যালু হোল্ড করবে এরকম করে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 8টা হলো। এইখানে যে বিটটা, এটা হলো আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তোমাদের ইন্টারে পড়াশোনা করাচ্ছি। এখন খেয়াল করে দেখো, এই বিটের যে ভ্যালুটা, যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা আহ বেশি ইম্পর্টেন্ট, বা মনেই হচ্ছে যে এটা যে ভ্যালুটা ক্যারি করে, সেটা যদি না থাকে, তাহলে আমার এই ইমেজের যে ভ্যালু যেটা আছে সে, বা যেটা আমার পিক্সেলের ভ্যালুটা, সেটা অলমোস্ট চলে যাবে। তোমাদের এরকম একটা আহ ইন্টেনশন বা
এরকম একটা ইনটিউশন হতে পারে। এখন এই আমি মোর সিগনিফিকেন্ট বিট যদি নিয়ে যাই তাহলে আমি খুব বড় সড় একটা ইনফরমেশন আমি মিস করবো, আমি বুঝতে পারছি। কিন্তু আমি যদি এলএসবি আমার এই 8 বিট ইমেজ থেকে রিমুভ করে দিই তাহলে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? কেউ একজন? আচ্ছা, এটারও ইম্প্যাক্ট আছে। কি ইম্প্যাক্ট আছে আমরা দেখি। এটা হলো একটা 8 বিট ইমেজ। এখন আমি এই 8 বিট ইমেজের প্রত্যেকটা বিটের যে ভ্যালু গুলা কি রিপ্রেজেন্ট করতেছে সেটা দেখবো। আচ্ছা, এখন আমি যদি 0th বিটের কথা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে খুবই ছোট 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 ডিটেলস সে রাখতেছে। দেন আমি যদি 1-এ আসি, 2-তে আসি, এই ডিটেলস গুলা থেকে আমার যে ফিল্ড অফ ভিউ সেটা আস্তে আস্তে বাড়তেছে। এবং আমি যখন সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিটের কথা চিন্তা করব, মোস্ট সিগনিফিকেন্ট বিটে কিন্তু মোটামুটি আমার যে ইমেজটা সেটা কিন্তু অনেকটাই আমাদেরকে এক ধরনের রিপ্রেজেন্ট করতে পারবে। কিন্তু আমি এই যে এর ভিতরে যে ছোট ছোট একেবারে আহ, আহ, ক্ষুদ্র ক্ষুদ্র যে তোমার ডিটেলস, এই ডিটেলস গুলো যদি আমার বের করে নিয়ে আসতে হয়, আমার এই যে 0 বিট বেসিক্যালি আমার এলএসবি যেটা, এরকম বিটের ইনফরমেশন গুলা জরুরি হবে। না হলে আমি একটা ওভারঅল একটা ভিউ পাবো কিন্তু আমি ওইটা ডিটেলসটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হলো হিস্টোগ্রাম প্রসেসিং। এই হিস্টোগ্রাম প্রসেসিং এ যেটা করা হয়, আমার অনেকগুলা গ্রে লেভেল ভ্যালু আছে কোনো দিকে, কোনো একদিকে কনসেন্ট্রেটেড, কিন্তু এই ভ্যালু গুলোকে কনসেন্ট্রেটেড থাকার কারণে আমার কি হয়, ডার্ক হয়ে যাচ্ছে, না হয় আহ কোন একটা গ্রে লেভেলের দিকে টোন্ড হয়ে আছে, বা কোনো একেবারে লাইট হয়ে আছে, ছবিটা দেখতে মনে হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে, আহ ভালো লাগতেছে না। এই ছবিটাকে কোনো একটা ওয়েতে আমি যদি সবগুলোকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করতে পারি, আমার একেবারে 0 থেকে 255 সবগুলা পিক্সেলের ভ্যালু সমহারে থাকবে, কোনো এরকম যদি কোনো একটা টেকনিক করা যায় তাহলে হয়তো ছবিটা দেখতে সুন্দর লাগবে। এই প্রসেসটাই হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন। আর হিস্টোগ্রাম বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে কোনো একটা ছবিতে আমার কি অনেক অনেক পিক্সেল ভ্যালুস আছে। লাইক আমি যদি একটা ইমেজ চিন্তা করি, এরকম যদি একটা ইমেজ চিন্তা করি, এখানে প্রত্যেকটারই কিছু না কিছু ভ্যালু, আমি 0 থেকে 7 গ্রে লেভেল ভ্যালু এটা চিন্তা করতেছি। তাহলে 7, 5, 4, 3, 2, 5, 3, 4, 6, 3, 1, 0, ধরো এরকম আছে। এখন আমি এখান থেকে আইডেন্টিফাই করতে চাচ্ছি যে কোন পিক্সেল কয়বার আছে। এখানে যদি আমি 0-র কথা চিন্তা করি, 0 পিক্সেল গ্রে লেভেল, আর এটার কতগুলো আছে বা ফ্রিকোয়েন্সি যদি আমি বলি, এটা আছে কয়বার, একবার। 1-এর কথা যদি চিন্তা করি, 1 পিক্সেল যে আছে, 1 পিক্সেল কয়টা দেখা যাচ্ছে, দুইটা বার। একটা, নাকি এটা মনে হয় একটাই তো? চারের নিচেরটা। 4-এর নিচে তো 2 দিছিলাম, যাই হোক এটা দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর যদি আমি 2-এর কথা চিন্তা করি, 2 আছে দুইটা। 3-এর কথা যদি চিন্তা করি, 3 এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 আছে তিনটা। 4 আছে একটা, 5 আছে তিনটা, 6 আছে দুইটা, 7 আছে দুইটা। যাই হোক এখানে হয়তো যোগ বিয়োগে বা কাউন্ট করে ভুল হতে পারে, কিন্তু যেটা আমি বুঝাতে চাচ্ছি এখানে বিভিন্ন গ্রে লেভেল ভ্যালু যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক পরিমাণ রাখতেছে। যেমন 0 এখানে আছে একটা, সেখানে 5 যে ভ্যালু সেটা আছে তিনটা। এখন আমি যদি এমন একটা আহ এই ভ্যালু গুলোর যে কাউন্ট, মানে গ্রে লেভেলের যে কত ফ্রিকোয়েন্সি আছে সেটার উপর যদি কোনো একটা
ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করি, তাহলে কিন্তু আমি ছবির ইনহ্যান্সমেন্ট করতে পারবো। এবং এটা যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করতে চাই, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করা পসিবল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন দিয়ে, যেখানে মোটামুটি সবগুলা গ্রে লেভেলের অ্যাগেনস্টে এই ফ্রিকোয়েন্সিটা একটা সেম লেভেলে চলে আসবে। সোজা কথা, আমি যদি ইনপুট ইমেজের কথা চিন্তা করি, একটা ধরো ইনপুট ইমেজ এখানে কনসেন্ট্রেটেড আছে, সেটা ডার্ক লাইট, আবার কোনোটা যদি এরকম থাকে লাইটের দিকে কনসেন্ট্রেটেড, কিন্তু আমি যখন হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করবো সবগুলা পিক্সেলের ভ্যালু মোটামুটি সে ক্যারি করবে এবং এই ফ্রিকোয়েন্সিটাও মোটামুটি ইউনিফর্ম থাকবে। এটা আমরা কালকে দেখবো। কালকেও আমরা 8টা বাজে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ছোট ছোট ক্লাস নিচ্ছি, কিন্তু তোমরা অ্যাটেনশনটা ধরে রাখার চেষ্টা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা আসতে পারে হিস্টোগ্রাম রিলেটেড, এবং এই কনসেপ্ট গুলো না যদি কেউ ক্যারি করে নিয়ে যেতে পারো, তাহলে এই ডিজিটাল ইমেজ কোর্সিং পড়া আসলে এটা খুব ব্যর্থ হয়ে যাবে। সো এইগুলো আমরা ছোট ছোট ক্লাস নিচ্ছি, সবাই একটু অ্যাটেনশন দিয়ে বোঝার চেষ্টা করো। আর যদি কেউ না বুঝো বা কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ আপাতত। কারো কোনো কোশ্চেন যদি না থাকে, অ্যাটেন্ডেন্সটা করি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটায় আমি আপাতত আজকে তোমরা যারা অ্যাটেন্ড করছো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এখানে যারা পার্টিসিপেন্ট আছে সেটা আমি নিয়ে রাখলাম। আর আমি কালকে হয়তো একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেখানে আহ, আপনারা কি সবাই রোল পেয়েছেন, ক্লাস রোল? না স্যার। আচ্ছা, তাহলে আপাতত নামেই আমি স্যার একটা অনেকের ফর্ম দেয় দিব, নাই এটা। কাউকেই দেয় না। তাহলে আমি একটা স্যার আপাতত অনেককে ফর্ম দিচ্ছে, দিয়ে, অনেককে দেয় নাই আর কি। মানে অনেককে যারা দিছে। আগে ভর্তি হয়েছে, তারা আগে পাইছে, যারা রিসেন্টলি ভর্তি হয়েছে তাদের বলা হয়েছে যে একটু পরে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গুগল ফর্মটা পরে দিচ্ছি, সেখানে আর কি 2-3টে ইনফরমেশন থাকবে, ক্লাস রোল, নাম, জাস্ট এরকম। এটা তাহলে পরেই দিই। আমি আপাতত পার্টিসিপেন্টদের স্ক্রিনশট নিয়ে রাখলাম, তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স যারা আছে আমি এটা পরে নোট ডাউন করে ওটা উঠাই দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে 8টা বাজে একই সময়। Okay. আসসালামু আলাইকুম স্যার।